আল্লাহ তো আমাদেরকে ঘোষণা করেই দিয়েছেন ভাইয়েরা, বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তুমি যেভাবে থাকো না কেন শোনো, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। ভয় দিয়া তোমার জীবনে ভয় নেমে আসবে, আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু', হয়তো তোমার ঘরে খাবার থাকবে না, অভাব আসবে, দারিদ্রতা আসতে পারে, কিছু সমস্যা হইতে পারে, আমি এটাতে পরীক্ষা করব। চাকরি হইতেছে না বা ছুটেই গেছে, ব্যবসা ভালো হয় নাই, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার জানের ক্ষতি হবে, তোমার মালেরও ক্ষতি হবে, তোমার বাগ বাগিচা, ব্যবসা বাণিজ্য, তরুলতা, শাক সবজি, এসব কিছুর ক্ষতি করে তোমাকে আমি পরীক্ষা করব। আল্লাহর ঘোষণা হয়ে গেছে। সুতরাং আমি যদি চিন্তা করি যে না, আমি আমার জীবনে কোনো বিপদ নামতে দেবে না, হবে নাকি ভাই? মুসলমান চিন্তা করতে হবে না আমার জীবনে বিপদ আসবে, বিপদ আসলে আমি কি করব? নবীদের বিপদ আসছে, সুতরাং আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ বললেন অবাশশির সাবিরিন, বিপদ আমি দিব, তবে সুসংবাদ দিতে হবে ধৈর্যশীলদেরকে। কাদেরকে? ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ধৈর্য হারা হয়ে যদি আমি আবল তাবল বলি, তাহলে কিন্তু আমাকে আল্লাহ পুরস্কৃত করবে না। ধৈর্য মহা সিফত, ধৈর্য বড় সিফত। যার তার জীবনে ধৈর্যের সিফত আসে না ভাই, যার তার জীবনে ধৈর্যের সিফত আসে না, বিশাল বড় এক সিফত। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল আল্লাহ এদেরকে বেহিসাব দিবেন। কি দিবেন? শুধু সবরকারীদেরকে বেহিসাব দিবেন, অন্য কারো দেরকে না। যারা ধৈর্যশীল এদেরকে বেহিসাব দিবেন, যারা ধৈর্যশীল বেহিসাব আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বললেন তোমার জীবনে আমি পরিবেশের মাধ্যমে, কোনো ব্যক্তির মাধ্যমে, নানাভাবে দুর্যোগ, প্রাকৃতিক সমস্যা, ঝড় বৃষ্টি, তুফান, অমক তমকের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ তোমার জীবন আমি দিব, কিন্তু ধৈর্য ধরো। কারা? আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল তারা যাদের জীবনে বিপদ আসলেই ভাঙ্গে না। কি বলে? আল্লাহর দিকে ফিরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সব, আমাদের জীবন আমাদের সব। সুতরাং আমাদের জীবনের সব দেওয়া তার, তো তিনি তো আমাদেরকে বিপদগ্রস্ত করবেন, করতে পারেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার দিকে আমাদের প্রত্যাবর্তন, আমরা তার দিকে ফিরব। আল্লাহ বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, সালাত, দয়া, অনুগ্রহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েতপ্রাপ্ত। আমার জীবনের বিপদ আমার শিক্ষা, জীবন আমাদের জীবনের বিপদ আমার গুনাহের কাফফারা, আল্লাহকে স্মরণ করায় দেওয়া মাধ্যম। আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পৃথিবীতে তাদেরকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে, বড় বিপদ না, ছোট ছোট বিপদ দিয়ে তাদেরকে স্বাদ গ্রহণ করাবো, যাতে করে তারা ফিরে আসে। মানে আরও বেশি আল্লাহমুখী হওয়া, আরও বেশি আল্লাহমুখী হওয়া। হয়ে হবে আপনার বাপ মরে গেছে, মা মরে গেছে, ব্যবসা শেষ, সন্তান মরে গেছে, সব শেষ, আপনাকে বাড়ির মানুষ তাড়ায় দিছে, দেশ থেকে তাড়ায় দিছে, আপনারা মামলা দিছে, 10টা ফাঁসির আসামি দিছে, এইভাবে হেস্ত নেস্ত করতে শেষ। আপনি ধৈর্যহীন হবেন না, ধৈর্যের সাথে থাকেন। ধৈর্য বড় শক্তি। আপনার জীবনে ধৈর্য টর্নেডোর মতো আপনার জীবনে শক্তি যোগাবে। ধৈর্য যদি আপনি ধরেন, প্রতিশোধ না নেন, সবর করেন, আল্লাহর কাছে বলছেন। সুতরাং এই ধৈর্যের ফল দুনিয়াতে আছে, আখিরাতে আছে। এই কষ্ট, অপমান, অপদস্থতা, মানুষ থেকে যন্ত্রণা, অপমান হওয়া, মানুষ আমাকে ক্ষতি করা, আপনি প্রতিশোধ নেন না, কিছু বলেন নাই, সবর করছেন, ধৈর্য ধরছেন, আল্লাহ আপনাকে এই দুনিয়ার জীবনে এই সবরের কারণে মহা এক শক্তি টর্নেডোর মতন আপনার পক্ষে আল্লাহ ব্যবস্থা করবে।